আমি শঙ্কর কুমার মজুমদার, সাবেক পিপলস মেলস মাধ্যমিক বিদ্যালয় ছিল। বর্তমানে অনেক প্রত্যাশার পরে বর্তমান সরকার আমাদের এই স্কুলটি সরকারিকরণ করে দিয়েছে। তাতে আমরা খুশি, আমাদের শিক্ষার্থীরা খুশি এবং অভিভাবকরাও খুশি। সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করে মহান সৃষ্টিকর্তার উপর, তারই দয়া আমাদের স্কুলটা শেষ পর্যন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে সরকারিকরণ করা সম্ভব হয়েছে। এর পিছনে সবচাইতে বেশি ভূমিকা রাখছে আমাদেরই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবিএম মশিউর রহমান নাইম। এরপরে রাজনৈতিক ব্যক্তিবর্গ আমাদেরকে সবসময় আমাদের পাশে ছিল, আমাদেরকে সার্বিক সহযোগিতা সবসময় আমাদেরকে করছে এবং আমার স্কুলের বিদ্যালয়ের সকল শিক্ষক সকল প্রকারের সহযোগিতা করছে। আমার প্রকল্প প্রধান খলিলুর রহমান স্যার, অ্যাডমিন খলিলুর রহমান স্যার, ফাইন্যান্স সবসময় আমাদের পাশে ছিল। বিদ্যালয়টা কি করে সরকারি হয় সবসময় আমার উৎসাহ যোগাইছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। জুনায়েদ সাকিব ভাই, সবসময় তাকে আমি বিরক্ত করছি, কখনো তিনি রাগান্বিত হয়নি, আমাকে নিয়ে বারবার মিনিস্ট্রিতে গেছে। তারও অক্লান্ত পরিশ্রম আমাদের বিদ্যালয়ের জন্য উনি করছেন, আমি তার কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোসাম্মদ হালিমা খাতুন, সহকারী শিক্ষক, পিপুল জুটমিস মাধ্যমিক বিদ্যালয়। আমাদের স্কুলটি সরকারি হওয়ার মাধ্যমে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছে। মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করছি। এটা শুধু আমাদের বিদ্যালয়ের জন্য নয়, বরং পুরো এলাকার শিক্ষার্থীদের জন্য একটি বড় প্রাপ্তি। 1954 সালে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের এই বিদ্যালয়টি পিপুল জুটমিস মাধ্যমিক বিদ্যালয়। এই স্কুলে আমি একজন শিক্ষার্থী এবং এখন কর্মরত আছি। আমার আত্মার স্কুল, আমার ভালোবাসার স্কুল। সরকারিকরণ হওয়াতে এখন শিক্ষার্থীরা আরো সুলভ ও মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। সরকারি সুবিধা যেমন অভিজ্ঞ শিক্ষক, পাঠ্যপুস্তক, অবকাঠামো উন্নয়ন, বিভিন্ন উপবৃত্তি আমাদের শিক্ষার মানকে আরো সমৃদ্ধ করবে। এই অর্জনের জন্য আমি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ এবং প্রশাসনকে, যাদের সম্মিলিত প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে। আমরা আশা করি এই নতুন অধ্যায়ে বিদ্যালয়টি আরো এগিয়ে যাবে। দক্ষিণবঙ্গের অন্যতম বিদ্যাপীঠ পিপল জুটমিস মাধ্যমিক বিদ্যালয় শ্রমিক, গরিব, দুঃখী, মেহনতি মানুষের কথা চিন্তা করে 1954 সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি বিনামূল্যে সকল শিক্ষার্থীদের পাঠদান করে যাচ্ছে এবং এই বিদ্যালয়টি বস্ত্র পাঠমন্ত্র নিয়ন্ত্রণাধীন বিজিএমসি কর্তৃক পরিচালিত। এটি 2020 সালে 7 জুলাই সরকারি পাঠকলগুলো বন্ধ হওয়ার পর বস্ত্র পাঠ মন্ত্রণালয় সরকারিকরণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। তারই পরিপ্রেক্ষিতে 10 জুলাই 2025 সরকারিকরণ ঘোষণা করা হয়। সরকারিকরণের পিছনে যাদের অবদান রয়েছে, এখানে বিজিএমসির অবদান রয়েছে, বস্ত্র পাঠ মন্ত্রণালয়ের অবদান রয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের অবদান রয়েছে। বিশেষ করে আমাদের পাঠ সচিব জনাব আব্দুর রউফ আমাদের বিদ্যালয় সরকারিকরণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়া বস্ত্র পাঠ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব তসলিমা কানিজ নাহিদা স্যার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়া শিক্ষা সচিব, অর্থ সচিব, প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, পাঠ উপদেষ্টা এই বিদ্যালয়গুলো সরকারিকরণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এছাড়া গরিব মেহনতি মানুষের নেতা, গণসংহতি নেতা জনাব জুনায়েদ সাকিব ভাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমাদের প্রাক্তন ছাত্র জনাব এবিএম মশিউর রহমান স্যার, রফিকুল ইসলাম স্যার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমার নাম মোসাম্মদ আয়েশা আক্তার। আমি পিপলস মাধ্যমিক বিদ্যালয় থেকে 2025 সালে এসএসসি দিয়েছি। আমার পয়েন্ট আল্লাহর রহমতে জিপিএ 5 এসেছে। এই অর্জনটার পিছনে আমার শিক্ষকদের অবদান ছিল অপরিসীম। আজ দীর্ঘ 69 বছর পর আমাদের বিদ্যালয়টি সরকারি হয়েছে।
এই খুশিতে বুকটা ভরে উঠছে। আমি সৌরভ কুমার মজুমদার। আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি 2025 সালে। আমি যে গোল্ডেন এ প্লাস পেয়েছি তার পেছনে স্যার ম্যাডামদের অবশ্যই অবদান রয়েছে। শুধু স্যার ম্যাডাম না, আমার বাবা মারও অবদান রয়েছে, কারণ তারা আমাকে কষ্ট করে পড়াইছে এবং আমি স্কুলে পড়েছি অনেক দিন যাবত, এবং ম্যাম এবং স্যাররা আমাকে যেভাবে কেয়ার করেছে তার জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং তারা আশা করি আমার এই রেজাল্ট অবশ্যই খুশি হয়েছে। রেজাল্ট যে সরকারি হয়েছে তাতে আমি অত্যন্ত খুশি, এবং বিদ্যালয় এর যে বর্তমান যে অবস্থা তার থেকে অনেক উন্নতি করবে এবং এইটাই আমি আশা করি। আমি চাচ্ছি এটা যখন সরকারি হয়েছে আমরা অনেক খুশি হয়েছি সবাই। এখন আমরা চাই যেন শিক্ষকগুলো আগে যতটা পরিশ্রম করছে তার চেয়ে এখন আরো বেশি করবে, যেন ছাত্রছাত্রীগুলো আরো লেখাপড়া ভালোভাবে করতে পারে। আর আমাদের এই বিদ্যালয়ে একটা কল নেই, ছেলে মেয়েদের খুব কষ্ট হয়ে যায়, অনেক দূরে পানি খাইতে যাইতে হয়। আমি সরকারের কাছে এটাই বিনোদন করি আমাদের এই স্কুলে একটা কল দেওয়ার জন্য, যেন দিনের দিন যারা উন্নত হইতে পারে, ছেলে মেয়েদের মনে যেন আনন্দ উৎসব থাকে, তাহলে তাদের লেখাপড়া অনেক মজা হবে। স্কুল তো সরকারি হয়েছে, আমার আশাও যে সরকারি হওয়ার পরে স্কুল ভালোভাবে লেখাপড়া হবে, শিক্ষক যে কয়জন আছে তার চেয়ে বেশি মানে শিক্ষক আসবে, লেখাপড়ার মানও উন্নত হবে আগের চেয়েও, এইটুকু আমার আশা। আর যত শিক্ষার্থী মানে ছাত্রছাত্রী আছে আশা করি সরকারি হওয়ার পরে আরো ছাত্রছাত্রী এখানে মানে হবে।